Hi there, Assalamu alaikum. I'm Dr. Fahad, welcoming you to edutubd.com, the educational first content sharing web portal in Bangladesh. আজকে থেকে আমি ইন্টারমিডিয়েটের বা এইচএসসির বায়োলজিটা স্টার্ট করব এবং এর আগে আমি এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আপলোড করেছি এবং তার সাথে ফিজিক্সে এবং কেমিস্ট্রির কি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে কীভাবে সলভ করা যায় তারও ব্যাপারগুলো নিয়ে ব্যাখ্যা করেছিলাম। আজ থেকে ইন্টারমিডিয়েটটা স্টার্ট করব এবং জুলজির এবং বোটানির প্রত্যেকটা চ্যাপ্টারে আমি সিকোয়েন্সিয়ালি দেওয়ার ট্রাই করব। সো আজকে ফার্স্টে প্রথম অধ্যায় যেটা উদ্ভিদ বিজ্ঞানের সূচিপত্রটা থেকে স্টার্ট করব যে এই চ্যাপ্টার এই বইটাতে ইন্টারমিডিয়েটের এই বইটাতে কী কী জিনিস পড়তে হয়, কী কী জিনিস পড়তে হবে। একটু বলে রাখি যে ইন্টারমিডিয়েট লাইফটা বা স্টাডি টাইমটা ইজ লুকস ভেরি কনসাইজ কম্পারেটিভলি টু এসএসসি টাইমস। এসএসসিতে তোমরা যারা যতটুকু টাইম পেয়েছো তোমাদের সাবজেক্ট বা কন্টেন্ট অনুসারে যে টাইম পিরিয়ডটা তোমরা পেয়েছিলে তার তুলনায় এইচএসসির কন্টেন্ট অনেক বেশি ভাস্ট, অনেক বেশি ডেসক্রিপটিভ, অনেক বেশি অ্যানালিটিক্যাল অ্যান্ড কম্পারেটিভলি টাইম ইজ অলসো লেস। সো এই সময়টাতে ইন্টারমিডিয়েটের এই টাইমটাতে তোমরা যারা কলেজে ক্লাস করছো, বিভিন্ন কোচিংয়ে বা বিভিন্ন জায়গায় পড়ছো, যেভাবেই হোক পড়ছো, অ্যাচিভ করা ট্রাই করছো জ্ঞানগুলোকে, তাদের জন্য আমি বলছি যে এই টাইমটা ইউ শুড ইউজ পারফেক্টলি। আদারওয়াইজ লাস্ট মোমেন্টে এসে যখন টেস্টের আগে বা এইচএসসির আগে আল্লাহ না করুক মনে হতে পারে আমার এত কিছু বাকি আছে বা আমি এত কিছু পারি না বা আমার রেজাল্ট ভালো হচ্ছে না, এই ফ্রাস্ট্রেশনটা যাতে না আসে সেজন্য আমি পার্সোনালি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো এবং যারা আজকের এই ভিডিওটা দেখছো তারা দয়া করে তোমাদের টাইমিংটাকে একটু শিডিউল করে ফেলবে। এই স্কেডিউলের মধ্যে তোমরা ট্রাই করবে তোমাদের ম্যাক্সিমাম পড়াটাকে ইনপুট করার এবং তোমরা যেখানেই পড়ো না কেন ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলোকে একটু নোট ডাউন করবে, যাতে করে এই বড় চ্যাপ্টারগুলো বা বড় কন্টেন্টটা, মনে করো যে টেস্টের আগে তোমাদের ফুল বইটাকে রিভাইজ দিয়ে যেতে হবে। এখন এই ফুল বইটা রিভাইজ দেওয়ার জন্য তোমার টাইম আছে সাপোজ 2 days or 2 nights। এর মধ্যে পুরো বইটাকে রিভাইজ করার জন্য তোমাকে আগে থেকে ব্যাপারগুলোকে ডেকোরেট করে রাখতে হবে সো দ্যাট ইউ ক্যান কমপ্লিট ইউর রিভিশন উইথ দিস ভেরি শর্টেস্ট পসিবল টাইম। সো আই হোপ যে তোমরা এই ইন্টারমিডিয়েট লাইফটাকে একটু গুছায় ইউজ করবে, টাইমটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করবে অ্যান্ড ইটস ফর ইউর রেজাল্টস। না, তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও এবং ভালো মতো বইয়ের প্রত্যেকটা পেজের প্রত্যেকটা অবজেক্টিভ পড়ে তুমি যদি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে একটা পাবলিক ইউনিভার্সিটিতে বা তোমার ড্রিম ইউনিভার্সিটিতে ড্রিম সাবজেক্টে তুমি যদি পড়তে পারো, ইটস ইয়োর লাইফ, ইটস ইয়োর ডেকোরেশন, সো ইউ ক্যান মুভ অন। সো দিস ইজ ইয়োর হাই টাইম টু ইউটিলাইজ ইউর টাইম টু বি সাকসেসফুল ইন ইউর নেক্সট ফিউচার। সো আই হোপ তোমরা এই ভিডিও যারা দেখেছো বা দেখছো তারা অন্তত আমার এই প্রচেষ্টাটা বোঝার চেষ্টা করবে সো দ্যাট ইউ ক্যান বি সাকসেসফুল ইন ইউর হোল লাইফ। সো এখন উদ্ভিদ বিজ্ঞানের তোমাদের কাছে যদি বই থেকে থাকে, তোমরা যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো তোমরা অলরেডি এই সূচিপত্রটা দেখেছো। আমি একটু লিখে রেখেছি টু ডিসকাস যে কী কী জিনিস পড়তে হবে বোটানি বইটাতে, উদ্ভিদ বিজ্ঞানে, জীববিজ্ঞানের প্রথম পত্রে। সেটা হচ্ছে প্রথম অধ্যায়টা হচ্ছে কোষ। কোষ ইজ এ ভাস্ট একটা ওয়ার্ড, কিন্তু এটাতে এত বেশি ব্যাখ্যা আছে। এই অধ্যায়টা হচ্ছে আমি বলবো যে বোটানিতে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে এটা এবং হচ্ছে এটা 9 নম্বর অধ্যায়টা এবং হচ্ছে প্রথম অধ্যায়টা। These 2 chapters are so big comparatively other chapters, but এই চ্যাপ্টারে তোমরা কোষ পড়বে, কোষের বিভিন্ন টাইপস পড়বে, যেমন দেহকোষ, জননকোষ, আদিকোষ, প্রকৃত কোষ, লাইক প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সেলস, লাইক তোমরা পড়বে প্লাজমা মেমব্রেন, দেন কোষ প্রাচীর, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বডি, রাইবোসোম, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন মাইক্রোভিলাস। দিজ আর থিংস যেগুলো একটু প্রিলিমিনারি আলাপ করা হয়েছে এই চ্যাপ্টারের ফার্স্টের দিকে। এবং এই চ্যাপ্টারে
আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের লাস্টের দিকে মানে সেকেন্ড পার্টটাতে নিউক্লিক অ্যাসিড নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। নিউক্লিক অ্যাসিড ইজ ওয়ান অফ দ্য বেসিক কন্টেন্ট অফ বোটানি, বোথ ইন জুলজি অলসো। সো সেখানে ব্যাখ্যা করা হয়েছে ডিএনএ এবং আরএনএ। ডিএনএর স্ট্রাকচার, আরএনএর স্ট্রাকচার, ডিএনএর গঠন, ডিএনএর কাজ, এই জিনিসগুলোকে মুখস্থ না, এটা কিন্তু বুঝতে হবে, বুঝে দেন পড়তে হবে। এবং এই চ্যাপ্টারের ঠিক শেষের দিকে 3টা অংশ আছে, যে 3টা অংশ আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম, হুইচ ইজ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অ্যান্ড জেনেটিক কোড। These 3 things are so tough and is one type of basic thing. এটা যদি তুমি না বুঝো তাহলে এটা তোমার কাছে সবসময় কঠিন মনে হবে। আমার চেষ্টা থাকবে এই চ্যাপ্টারের এই 3টা জিনিসকে একটু ভালো মতো এক্সপ্লেন করার। হোয়াট ইজ ট্রান্সলেশন, হাউ ইট হ্যাপেন্স, হোয়াট ইজ ট্রান্সক্রিপশন, হোয়েন ইট হ্যাপেন্স অ্যান্ড হাউ ইট হ্যাপেন্স অলসো, অ্যান্ড দেন এগেইন জেনেটিক কোড জিনিসটা কি, এই জিনিসটা কিভাবে আমাদের বংশগতির ধারায় কাজ করছে, এই 3টা জিনিসকে আমি আলাদা করে চেষ্টা করব ব্যাখ্যা করার। সো এই চ্যাপ্টারটা একটু বেসিক চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাতে অনেক অবজেক্টিভ আছে। ইউ শুড গো থ্রু বাই ইচ অ্যান্ড এভরি লাইন্স অফ দিস চ্যাপ্টার অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য হোয়াট ক্যান বি দ্য অবজেক্টিভস। এবং তোমরা যারা বিভিন্ন পরীক্ষাগুলো দিয়েছো বা বিভিন্ন কোচিং সেন্টারে তোমরা যখন মডেল টেস্ট দাও বা কলেজে যখন টেস্টগুলো দাও তখন অবজেক্টিভগুলো কীরকম আসে সেটা চিন্তা করে কিন্তু বুঝে নিতে হবে যে বই থেকে কীভাবে ওগুলো পড়তে হবে। বিকজ আউট অফ 35 পাওয়া কিন্তু টাফ না। হ্যাঁ, বোটানিতে, জুলজিতে, ইভেন এনি সাবজেক্টস ইন ইন্টারমিডিয়েট, তখন কিন্তু এটা খুব একটা টাফ না। ইফ ইউ রিয়েলি ট্রাই ইউ ক্যান ডু ইট, সিম্পলি ইউ ক্যান ডু ইট। সেকেন্ড চ্যাপ্টার, কোষ বিভাজন। এই চ্যাপ্টারটাতে কোষ বিভাজনের বিভিন্ন অংশগুলো নিয়ে আলাপ করা হয়েছে। যদিও তোমরা এটা এসএসসিতে পড়েছো, কোষ বিভাজনের টাইপস তোমরা জানো, অ্যাজ ইউ নো ইট ইস ভেরি কমন, উইচ ইজ অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস, অ্যান্ড ইউ নো অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাইটোসিস অ্যান্ড মিওসিস অলসো, অ্যান্ড ইউ নো অলসো দ্য স্টেপস অফ ক্যারিওকাইনেসিস, উইচ ইজ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। অ্যান্ড ইউ অলসো নো যে ইন্টারমিডিয়েটে এসে নতুন যে জিনিসটা পড়তে হবে, উইচ ইজ মিওসিস। যে মিওসিসের ব্যাখ্যাটা এসএসসি লেভেলে দেওয়া হয় নাই, কিন্তু এসএসসিতে মাইটোসিসের এই 5টা অংশের বর্ণনা দেওয়া হয়েছিল। কিন্তু ইন্টারমিডিয়েটে এসে মিওসিসটাকে একটু এক্সপ্লেইন করে পড়তে হবে, একটু বুঝে পড়তে হবে যে মিওসিসের আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। অ্যান্ড মিওসিস 1-এর আবার পার্ট আছে প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1 অ্যান্ড অ্যানোফেজ 1, এবং সেগুলোর আবার কিছু সাব টাইপস আছে, সেগুলোর আবার একটা কনসিকুয়েন্স আছে, লাইক প্যাকাইটিন, ডিপ্লোটিন, diakinesis, zygotin and leptotin. So these things are very chronological and this is like a novel. You need to start from the first and then just go through the whole scenario which is continuously happening in our body. So this is important in terms of intermediate comparatively to SSC. So এই চ্যাপ্টারটাতে একটু চিত্রগুলোকে প্র্যাকটিস করতে হবে। And you know from your SSC knowledge যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজে কী হয়, বাট এইখানে মিওসিসে এসে এই চ্যাপ্টারটাতে একটু এক্সপ্লেইন করতে হবে, একটু চিত্রগুলো বুঝতে হবে যে লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিসে কী হচ্ছে। আমি সেগুলো ব্যাখ্যা করব চ্যাপ্টার ধরে ধরে। সেল কেমিস্ট্রি বা কোষ বিভাজন, এই চ্যাপ্টারটা কঠিন সহজ তোমরা যদি বলো, আমি বলবো আমার পার্সোনালি আই ফিল লাইক দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার, বিকজ ইটস লাইক আ কেমিস্ট্রি অ্যান্ড মিক্স উইথ দ্য বায়োলজি অলসো। বিকজ এই চ্যাপ্টারে তোমরা পড়বে মোস্ট ইম্পর্টেন্টলি কার্বোহাইড্রেট, প্রোটিনস, লিপিডস, অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড এনজাইমস অলসো। এবং এই চ্যাপ্টারের তোমরা অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রত্যেকটা নামকরণ পড়বে, কার্বোহাইড্রেটের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে এটা পড়বে। এই চ্যাপ্টারে আমি তোমাদের চেষ্টা করব যে প্রত্যেকটা স্পেসিফিক যৌগের আণবিক সংকেতগুলোকে এক্সপ্লেন করার, মানে হাউ গ্লুকোজ লুকস লাইক, হাউ ফ্রুক্টোজ লুকস লাইক, হাউ অ্যামাইলেজ লুকস লাইক, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন অলসো। এখন এই জিনিসগুলো তোমাদের বইয়ে আছে। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তারা তো চ্যাপ্টারটা দেখেছো, পড়েছো, কঠিন সহজ দুইটাই লেগেছে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইট ইজিয়ার ফর ইউ।
যে কিভাবে স্ট্রাকচারগুলোকে আঁকতে হয়, কিভাবে কার্বন শিকলের সাথে হাইড্রোক্সিল, হাইড্রোজেন এবং আদার এলিমেন্টসগুলোকে অ্যাড করতে হয়, হোয়াট ইজ দ্য লিঙ্কেজ বিটুইন দ্য কার্বন নাম্বারস। সো দিস থিংস আর ভেরি বেসিক। দেন এই চ্যাপ্টারে আরও আছে, you will read about proteins, which is the polymer of amino acids. As you know, our body is structures of cells. Lots of cells together formed our body, same as lots of amino acid formed protein. Again, তোমরা এই চ্যাপ্টারে লিপিড পড়বে, which is one kind of কার্বোহাইড্রেট, বাট এটা পানিতে অদ্রবণীয়। এবং এই চ্যাপ্টারের কিছু স্পেসিফিক আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এনজাইমের কার্যকারিতা, হাউ এনজাইম ওয়ার্কস। এবং এনজাইম সম্পর্কে ভালো মতো জানতে হবে এই জন্য, বিকজ ইট হ্যাজ আ স্পেসিফিক অ্যান্ড সিগনিফিক্যান্ট ইফেক্টস ইন আওয়ার বডি। আমাদের বডিতে there are a lot of chemical reaction is happening, each and everything due to of enzymes and hormones, যেগুলা বিক্রিয়াগুলোকে প্রভাবিত করছে, বিক্রিয়াগুলোকে করাচ্ছে, so that we can live. সো এই জিনিসগুলা জুলজিতে এবং বোটানিতে পড়তে হবে। ফোর্থ চ্যাপ্টারটা হচ্ছে microbiology, which is অণুজীব। In this chapter we will be discussing like about virus, bacteria, like ভাইরাসের ক্ষেত্রে তোমরা এইচআইভি ভাইরাস, পোলিও ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, T2 fast virus, that you know about it from your previous knowledge. You know already about HIV. It looks like a circular virus and is a very big virus. And again, you usually know about polio virus এবং vaccinia virus. So these things is very common. But এইখানে এই চ্যাপ্টারে তোমাদেরকে ভাইরাসটাকে বুঝতে হবে যে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো হচ্ছে লিভিং থিংসের মতো, আবার আছে নন লিভিং থিংসের মতো। সো ভাইরাস ইজ জাস্ট আ ভাইরাস, ইটস নট আ সেল। এই চ্যাপ্টারে সেটা পড়তে হবে ভাইরাস সম্পর্কে। দেন ভাইরাসের ক্লাসিফিকেশন পড়তে হবে, এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তারপর পড়তে হবে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াতে আলোচনা করা হয়েছে তোমাদের কলেরা, ডেঙ্গু, এবং এই চ্যাপ্টারের শেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা অনেক ভালো মতো বোঝা দরকার, কারণ ম্যালেরিয়াতে এক্সপ্লেইনেবল অনেক জিনিস আছে। ম্যালেরিয়ার জীবাণুগুলোর স্পেসিসের ডাইভার্সিটি আছে, অ্যাজ ইউ নো, হুইচ ইজ Plasmodium vivax, Plasmodium malariae, Plasmodium falciparum, Plasmodium ovale. These 4 subtypes are very common in our region. In that term, যে তোমরা রিসেন্টলি শুনেছো যে এক রিপোর্টার বান্দরবানে রিপোর্ট করতে গিয়ে Plasmodium falciparum মারা গেছেন। সো দিস ইজ ভেরি লাইক ফেটাল। সো এই ম্যালেরিয়াটাকে একটু পড়তে হবে, যে ম্যালেরিয়াটা কীভাবে মশার মাধ্যমে আমাদের বডিতে আসছে এবং সেটা কীভাবে আমাদের লিভারকে এফেক্ট করছে, অ্যান্ড আফটার দ্যাট কীভাবে আমাদের লোহিত রক্তকণিকাগুলোকে ড্যামেজ করছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু নো অ্যাজ আ স্টুডেন্ট অফ বায়োলজি। দেন এগেইন এই চ্যাপ্টারে তোমাদের লাস্টে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ডেঙ্গুর কথা তো বলেছি, ডেঙ্গুর সিমটম, কলেরার সিমটম, ট্রিটমেন্ট, কী প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় ইন টার্মস অফ টু প্রিভেন্ট ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া অ্যান্ড অলসো কলেরা। এখানে আছে শৈবাল এবং ছত্রাক। এজ ইউ নো, শৈবাল হচ্ছে অ্যালজি, ছত্রাক হচ্ছে ফানজাই। এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি এর আগের যেই বইটা ছিল সেখানে স্পাইরোগারা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল, কিন্তু তোমাদের এইবারের কারিকুলামে ইউলোথ্রিক্সটা পড়তে হবে। ইউলোথ্রিক্স is being discussed in this book as a representative of algae, এবং ছত্রাকের ক্ষেত্রে খুবই কমন, অ্যাগারিকাসকে ব্যাখ্যা করা হয়েছে। অ্যাগারিকাস খুবই কমন, ব্যাঙের ছাতা হিসেবে আমাদের আশেপাশে বিভিন্ন স্যাঁতস্যাঁতে জায়গায় তোমরা দেখতে পাও, লুকস লাইক অ্যান আমব্রেলা। এটা নিয়ে আমরা একটু পড়ব। এবং এই চ্যাপ্টারের শেষের দিকে শৈবাল এবং ছত্রাকের একটা সিম্বায়োসিস তৈরি হয়, হুইচ ইজ কল্ড মিথস্ক্রিয়া, বা যেটার ফলে তৈরি হয় হচ্ছে লাইকেন। এই লাইকেনটা পড়তে হবে, লাইকেনের টাইপস পড়তে হবে। অ্যাজ ইউ নো, দিস ইজ ফ্রুটিকস, ফলিওস অ্যান্ড ক্রাস্টোজ লাইকেন, এবং এই লাইকেনের অর্থনৈতিক কিছু গুরুত্ব আছে, এবং স্ট্রাকচারটা পড়তে হবে। ইউজুয়ালি এগুলো পরীক্ষায় আসে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা যদি একটু দূরদর্শিতা তোমাদের বেশি থাকে, তোমরা সেকেন্ড ইয়ারের বা টেস্টের বা এইচএসসির কোয়েশ্চেনগুলো দেখে একটু আইডিয়া নিতে পারো যে কী ধরনের কোয়েশ্চেন আসে।
সৃজনশীলগুলা কিভাবে আসে, দেন ইউ ক্যান হ্যাভ অ্যান আইডিয়া দ্যাট হাউ ইউ নিড টু প্রিপেয়ার ইয়োর সেলফ। কোয়েশ্চেন যেভাবে আসে, তোমার যদি একটা ধারণা থেকে থাকে যে এইভাবে কোয়েশ্চেন আসছে, সো আমি উত্তরটা কীভাবে সাজাবো। বিকজ অ্যানাদার থিং ইজ ইম্পর্ট্যান্ট টু প্রেজেন্টস ইয়োর অ্যান্সার কম্পারেটিভলি টু দ্য নাম্বারস। বিকজ কিছু কিছু কোয়েশ্চেন থাকে এত বড়, অ্যান্সারটা এত বড়, কিন্তু মার্ক হচ্ছে 2। তো তুমি কি পরীক্ষার হলে ওই 2 মার্কের জন্য 3 পাতা ভরে লিখে আসবে? না। ইউ নিড টু ফাইন্ড আউট যে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারের ম্যাক্সিমাম নাম্বারটা পাওয়ার জন্য কী রকম লিখতে হবে। দিস অ্যানাদার অ্যাবিলিটি টু প্রেজেন্ট ইউর অ্যান্সার অন দ্য এক্সাম পেপার। দিস ইজ অ্যানাদার অ্যাবিলিটি। স্টুডেন্টের অনেক কিছু মনে রেখে পরীক্ষার হলে ভালো মতো লিখতে পারার ক্ষমতাটাই হচ্ছে প্রধান একটা ইস্যু। সেই দিকটা একটু মনোযোগ দিতে হবে। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, you know about Bryophyta, which is মসবর্গীয় উদ্ভিদ, and Pteridophyta হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। you know previously from your background knowledge যে এখানে রিক্সিয়া নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, and we know these are bryophytes like রিক্সিয়া, মার্কেনশিয়া, these things. again in Pteridophyta ব্যাখ্যা করা হয়েছে ফার্ন হচ্ছে একটা ফার্ন। টেরিস তোমরা জানো যে টেরিসটাকে সানফার্নও বলা হয়। এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করব তোমাদের এই চ্যাপ্টারটা যখন আমি ইন্ডিভিজুয়ালি আলাপ করব। আর এই চ্যাপ্টারে আছে নগ্নবীজি, আবৃতবীজি। চ্যাপ্টারটাতে অনেক অনেক টার্ম ব্যাখ্যা করা হয়েছে যেগুলো উদ্ভিদের ফলের সাথে, ফুলের সাথে, বীজের সাথে, কাণ্ডের সাথে রিলেটেড। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তোমরা যখন গিয়েছো সেখানে সাইকাস সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, এখানে সাইকাস নগ্নবীজি উদ্ভিদের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আবৃতবীজি, দেয়ার আর লট অফ থিংস, দেয়ার আর লট অফ প্ল্যান্টস অলসো। সেখানে তোমরা পড়বে মালভেসি, লিগুমিনাসি গোত্রের, পোয়েসি গোত্রের ব্যাখ্যা। এবং এই চ্যাপ্টারের যে টার্মগুলো আছে আমি চেষ্টা করব ইম্পর্ট্যান্ট টার্মগুলোকে, যেমন অমরা বিন্যাস আছে, এখানে বিভিন্ন ধরনের ফুলের মধ্যে টাইপস আছে, সাব টাইপস আছে, ফুল কীরকম, মঞ্জুরি পত্র কীরকম, ব্র্যাক্টের উপর বেস করে ফুলের ক্লাসিফিকেশন, দিস থিংস হ্যাজ বিন ডিসকাসড অন দিস চ্যাপ্টার অলসো। অ্যান্ড দেন চ্যাপ্টার 8 হচ্ছে ইউ নো অ্যাবাউট টিস্যু, দ্য সামেশন অফ সেলস ফর্মিং অ্যান্ড পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। এই টিস্যু নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা খুব ভালো মতো জানো যে উদ্ভিদের টিস্যু হচ্ছে 2 প্রকার, বেসড অন দ্য ডিভিশন অ্যাবিলিটি, উইচ ইজ ভাজক টিস্যু এবং হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 12 সাব টাইপস। এবং স্থায়ী টিস্যুটাকে ব্যাখ্যা করা হয়েছে তোমাদের বইয়ে। যদি স্থায়ী টিস্যুটার ব্যাখ্যা কিন্তু এসএসসি লেভেলে ছিল, তোমরা জাইলেম, ফ্লোয়েম, দেন প্যারেনক্যামা, কোলেনক্যামা, এই জিনিসগুলো পড়েছিলে এসএসসি লেভেলে। এইচএসসিতে এসে একটু টিস্যু তন্ত্রটা ভালো মতো বুঝতে হবে, হুইচ ইজ ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেলের সাব টাইপসগুলো আমাদের পড়তে হবে। এবং পড়তে হবে হচ্ছে একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ, কাণ্ডের প্রস্থচ্ছেদ। তোমাকে যদি একটা স্যাম্পল দেওয়া হয় ল্যাবে যে এটা মূলের প্রস্থচ্ছেদ না কাণ্ডের প্রস্থচ্ছেদ, দেন তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে দেখে যে এটা কিসের প্রস্থচ্ছেদ, এটা কি একবীজপত্রী না দ্বিবীজপত্রী, এটা কি মূল না এটা কাণ্ড। সো ইউ নিড টু হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য স্টেম অ্যান্ড দ্য রুটস ট্রান্সভার্স কেভ। এটা তোমাদের ল্যাবের জন্য ইম্পর্টেন্ট, কারণ ইউ নো দ্যার ইজ এন প্র্যাকটিক্যাল সেকশন অন ইউর এক্সাম অ্যান্ড ইউ হ্যাভ টু বি গুড ইন অল টাইপস। লাইক তোমাকে রিটেনও ভালো করতে হবে, অবজেক্টিভে ভালো করতে হবে, অ্যান্ড অলসো ইন প্র্যাকটিক্যাল, বিকজ দিস নলেজ ইজ ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিক্যালটাকে অবহেলা করার কিছু নাই, বিকজ আফটার ইউর এইচএসসি এক্সাম ইউ ডোন্ট নো যে তুমি কোন সাবজেক্টে আসলে চান্স পাচ্ছ। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে তোমার যদি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে হয়ে যায়, তখন তোমার লাইফের একটা তোমার ক্যারিয়ার শুরু হয়ে যাবে কেমিস্ট্রি দিয়ে। তুমি যদি জুলজিতে চান্স পেয়ে যাও, তোমার ক্যারিয়ার শুরু হয়ে যাবে জুলজি দিয়ে, ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ অ্যাকচুয়ালি। সো ইউ নিড টু emphasize in all subjects of your intermediate life. Simply, you don't have any skipping chance. And then পড়তে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, প্ল্যান্ট ফিজিওলজি, হিউজ বিগ চ্যাপ্টার দিস ওয়ান। অ্যান্ড বেসিক চ্যাপ্টার। হাউ ইটস বেসিক চ্যাপ্টার? বিকজ এই চ্যাপ্টার আলাপ করা হয়েছে অ্যাকচুয়ালি উদ্ভিদের বডিতে কি কি হয়, উদ্ভিদ কিভাবে ওর
সারভাইভিং লাইফটা চলতেছে, লাইক ওর বডিতে পানি শোষণ হচ্ছে, খনিজ লবণ শোষণ হচ্ছে। এখানে অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আছে, হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ বাই লুন্ডেগর। অ্যাগেইন এখানে আছে উদ্ভিদ কীভাবে পানি শোষণ করছে, উদ্ভিদের দেহে ব্যাপন, ইমবাইবিশন, অভিস্রবণ, প্রস্বেদন কীভাবে হচ্ছে, হাউ দ্য গার্ড সেলফ পারফর্মড, গার্ড সেলের কারণে কীভাবে প্রস্বেদন হয়। দিস ইজ ইম্পর্টেন্ট থিং। অ্যাগেইন এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সালোক সংশ্লেষণ, যেটা তোমরা সেই ছোটোবেলা থেকে শিখে আসছো। অ্যাজ ইউ নো, উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করছে। বাট দিস ইজ নট এনাফ। ইউ নিড টু নো হাউ গ্লুকোজ ফর্মড, how glucose produced inside the plastid. As you know, we know about the plastids inside of the plants only because our cells doesn't contain any plastid. প্লাস্টিড যেটাতে আছে সেখানেই কিন্তু সূর্যের ফোটনটা পড়বে এবং সেখানে গ্লুকোজ উৎপন্ন হবে। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশন হ্যাপেন্স থ্রু আউট দ্য হোল ইউনিভার্স, যেখানে আমাদের কিন্তু খাদ্যের সরঞ্জামাদি তৈরি হচ্ছে। অ্যান্ড উই নো উই আর টোটালি ডিপেন্ডেন্ট উইথ দ্য প্ল্যান্টস, উই আর টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য সানলাইট ডিউ টু দিস রিয়াকশনস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস ইজ ইম্পর্ট্যান্ট টু নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য লিভস, ইনসাইড দ্য প্লাস্টিডস, ইনসাইড দ্য থাইলাকয়েড মেমব্রেন। সো এই চ্যাপ্টার আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, যদি এটা একটা ভিডিওতে ব্যাখ্যা করা পসিবল না, আই উইল ট্রাই মাই বেস্ট, যেটাকে আমি সিগমেন্টাইজ করে ব্যাখ্যা করব। লাইক সালোক সংশ্লেষণটা কীভাবে হচ্ছে, পাতার মধ্যে ইলেকট্রন বাহকগুলো কীভাবে ইলেকট্রন বহন করে এটিপি NADPH2 প্রডিউস করছে, কিভাবে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। কেলভিন তার কেলভিন চক্রে ব্যাখ্যা করে গিয়েছিলেন যে কিভাবে গ্লুকোজ উৎপন্ন হয়। আবার হ্যাচ ও স্ল্যাকের একটা চক্র আছে যেখানে উনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে গ্লুকোজ উৎপন্ন হয়। So these are different theory and different concept যে এটা এইভাবে হচ্ছে। And as a student of biology, you need to know, yes, the scientist has said before that these things happens like this way. And তোমাকে এটা জানতে হবে নতুন কিছু ইনভেনশন করার ক্ষেত্রে যে প্রিভিয়াসলি ইনভেন্টেড জিনিসগুলো কী ছিল, দেন আমাকে সেখান থেকে স্টার্ট করতে হবে। তারা যেখানে শেষ করেছে আমাদের শুরুটা হবে সেখান থেকে, so that we can invent something new. অ্যান্ড এগেইন এখানে লাস্টের দিকে আলাপ করা হয়েছে শ্বসন, রেসপিরেশন, হুইচ ইজ অ্যাগেইন আ ভেরি বেসিক প্রপার্টিস অফ এ লিভিং সেল। শ্বসন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা একটা লিভিং সেল, যে এটা যে একটা লিভিং সেল তার প্রায়োরিটিস, তার প্রপার্টিস। একটা সেল লিভিং হলে সেখানে শ্বসন হবে। হোয়াট ইজ মিন শ্বসন? শ্বসন মিনস the glucose will be oxidized by the oxygen and produce energy. We need energy to live. We need energy to live on. So, and that energy has been produced by the respiration, by the oxidization of oxygen. And we know we have open air and we have oxygens, এবং এই অক্সিজেনগুলো আমরা নিই, and this respiration is going on to all living cells inside our body too. এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। এবং তোমরা জানো শ্বসনকে অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, হুইচ ইজ এয়ারোবিক রেসপিরেশন অ্যান্ড অ্যানাএরোবিক রেসপিরেশন, হুইচ ইজ সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসনটা 4টা স্টেপে হয়, অবাত শ্বসন 2টা স্টেপে হয়। 4টা স্টেপে হওয়ার কারণে এখানে মোর এনার্জি ইজ বিং প্রডিউসড, অ্যান্ড অবাত শ্বসনে হচ্ছে লেস এনার্জি ইজ বিং প্রডিউসড। অ্যাজ উই নো দ্যাট সবাত শ্বসনের ফলে 38 এটিপি উৎপন্ন হয় পার গ্লুকোজ। একটা গ্লুকোজ ভেঙে 38 এটিপি উৎপন্ন হয়, which is equivalent to 686 kilocalorie. So we are producing ATP due to live on. So এই চ্যাপ্টারটা সেই জিনিসটা ব্যাখ্যা করেছে। Again উদ্ভিদের প্রজনন, the reproduction of plants in this chapter has been used like পুং গ্যামেটোফাইট কীভাবে সৃষ্টি হচ্ছে, স্ত্রী গ্যামেটোফাইট কীভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে নিষেক হচ্ছে এবং নিষেকের ফলে কিভাবে ফল এবং ফুলের সৃষ্টি হচ্ছে, এবং কিভাবে উদ্ভিদ জগৎ এভাবে বিস্তৃত হচ্ছে। এই বিস্তৃত হওয়ার ক্ষেত্রের পিছনের সায়েন্সটা কি, হোয়াট ইজ দ্য ইনসাইড সিনারিও এই উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে, এই চ্যাপ্টারে সেটা ব্যাখ্যা করা হয়েছে। সেটা আমি চেষ্টা করবো একটু ব্যাখ্যা করার। যদি এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ, এটা তোমরা একবার রিডিং পড়ে গেলেই কিন্তু বুঝতে পারবে। কিছু চিত্র আছে, সেই চিত্রগুলোকে একটু হাতে প্র্যাকটিস করতে হবে। বায়োলজিতে যদি চিত্র আর না আঁকানোর যায় তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। You need to try, you should try
টু ইনপুট ইউর ম্যাক্সিমাম ফিগার অ্যান্সার্স অন ইউর এক্সাম পেপার। যেই কোয়েশ্চেনটাতে ফিগার রিলেটেড ব্যাপার আছে, চিত্র আছে, চিত্রগুলোকে সুন্দর করে এঁকে দেওয়ার চেষ্টা করবে। কখনোই মনে করো না যে চিত্রটা দেখতে সহজ, আমি পরীক্ষার হলে আঁকাতে পারবো। ইটস নট। ইফ ইউ হ্যাভ টাইম, জাস্ট ইনপুট ইট, জাস্ট প্র্যাকটিস অন ইউর স্কেচ পেপার দ্যাট ইউ ক্যান ড্র দ্য পিকচার in a lucrative way. So teacher will give you marks independently. খুশি হয়ে তোমাকে মার্কস দিবে অ্যান্ড ইউ উইল গেট ম্যাক্সিমাম মার্কস। অ্যাজ ইউ নো যে এই বছর থেকে কিন্তু তোমরা মার্কস সহ তোমাদের রেজাল্ট তোমরা পাবে। সো ইটস অ্যাবাউট ইউর প্রেস্টিজ, যে তুমি 80 পেয়ে A+ পেয়েছো আর 95 পেয়ে A+ পেয়েছো। থিংস হ্যাপেন্স লাইক দ্যাট। It's your inner peace that yes, I got A+ by getting 95% of marks. Simply. এই চ্যাপ্টারে জীব প্রযুক্তি আছে। এক্সাইটিং একটা পার্ট অফ বায়োলজি, এক্সাইটিং, অ্যান্ড ইটস থিংস ক্রিয়েট সামথিং নিউ টু দ্য ওয়ার্ল্ড। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে আমরা একটা জীবের বৈশিষ্ট্যকে নিয়ে আরেকটা জীবের মধ্যে ফোকাস করাতে পারছি। ইটস গেটিং লাইক নিউ প্রপার্টিস ইজ বিইং প্রডিউসড by the use of genetic engineering. এই চ্যাপ্টারে আলাপ করা হয়েছে টিস্যু কালচার, এই চ্যাপ্টারে আলাপ করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্রসেস, আমাদের দেশে এটার কি অবস্থা, কোন কোন সায়েন্টিস্টরা এটা নিয়ে কাজ করছেন। আমরা অলরেডি পার্টের উপরে আমাদের কিছু সাফল্য চলে আসছে ইউজিং অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের দেশে বিভিন্ন প্রফেসররা এবং যারা সায়েন্টিস্ট যারা কাজ করছেন এখন এটা নিয়ে, দে আর ডুইং গ্রেট। If you know the recent past rules, যে আমাদের দেশের বিভিন্ন সায়েন্টিস্টরা they have already gained some success using this genetic engineering. এই ব্যাপারটা is important. And সবার লাস্টে সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার, জীবের পরিবেশ, বিস্তার, সংরক্ষণ। এইখানে ব্যাখ্যা করা হয়েছে হোয়াট ইজ পপুলেশন, হোয়াট ইজ ডেন্সিটি, হোয়াট ইজ বায়োম, এবং কিছু প্রাণী ভৌগোলিক অঞ্চল আছে পৃথিবী জুড়ে। 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চল আছে, এর মধ্যে বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। এবং বিভিন্ন এই প্রাণী ভৌগোলিক অঞ্চলগুলোতে কীরকম উদ্ভিদ, কীরকম প্রাণী, কীরকম বৈশিষ্ট্যের প্রাণী আছে, এই ধরনের একটা নলেজ আছে এই চ্যাপ্টারটাতে। যে হ্যাঁ, এই ধরনের প্রাণী কোথায় পাওয়া যেতে পারে, আফ্রিকাতে কী ধরনের প্রাণী আছে, ওরিয়েন্টাল অঞ্চলগুলোতে কী ধরনের প্রাণী আছে, থিংস লাইক দ্যাট। হ্যাঁ, এরপরে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে, সো দিস আর অল টুগেদার 12 চ্যাপ্টার সামারি। সো আমি স্টার্ট করব আস্তে আস্তে এক একটা চ্যাপ্টার ধরে। এবং আমরা জানো যে এই রেড মার্ক করা যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 2টা আছে, দিজ আর ভেরি বিগ চ্যাপ্টার। আমি এটাকে আলাদা আলাদা করে ভেঙে আলাপ করার চেষ্টা করব। এবং তোমরা যারা এরপর থেকে ভিডিওগুলো পাবে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা ইউটিউবের কমেন্ট করো অথবা ফেসবুকে লিখো। আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদের আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার জন্য। সো এই হচ্ছে মোটামুটি উদ্ভিদ বিজ্ঞানের সূচিপত্রের এক্সপ্লেনেশন। সো এরপর থেকে দেখা হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইনশাল্লাহ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।